আমার মোমোগুলো সব রেডি হয়ে গেছে, তারপর কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর এই হচ্ছে সস বলো কিংবা চাটনি, যেটা মোমোর হয়, তো এটাও আমি বাড়িতেই তৈরি করেছি। এ দেখো, তো তোমরা যদি মনে করো রেসিপিটা, তা আমি একদিন দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার মোমো রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিল ভ্যারাইটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো চলো আজকে কি করব তোমাদের বলে দিই। তো ফ্রেন্ডস, আজকে করব চিকেন মোমো। তো চলো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেবো। তো ময়দাটা তোমাদের দাদাভাই হেল্প করছে মেখে দিতে। তো চলো এর ভেতরে একটু লবণ দিয়ে দেবো। তো একটু লবণ দিয়ে দিলাম। এবার এই খাবার সোডাটা অ্যাড করে দেবো। তো ভালো করে এটা মিক্স করে দিয়ে, আর একটু লবণ লাগবে, তো এই লবণটা দিয়ে দিলাম। এবারে ও মাখতে থাকুক। তো ফ্রেন্ডস দেখো, ময়দাটা আমি এভাবে মেখে নিয়েছি। এটাকে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেবো। তো চলো এবার স্টাফিংয়ের জন্য ওটা তৈরি করে নিই। তো ফ্রেন্ডস, এদিকে আগে দেখে নাও আমি স্টাফিংয়ের জন্য কি কি নিয়েছি। এখানে বোনলেস চিকেন আছে, তো এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে রেখেছি। আর এখানে আছে দেখো গাজর, পেঁয়াজ কুচি, রসুন বাটা, ধনেপাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর এখানে আছে সয়া সস। তো চলো আমি স্টাফিংটা রেডি করে নেব। প্রথমে আমি বোনলেস চিকেনটা দিয়ে দেবো। এরপরে আমি একে একে করে এগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন বাটা, ধনেপাতা সবকটাই একসাথে দিয়ে দেবো। তো আমি সবকটাই একসাথে দিয়ে দিলাম। এবারে এটাকে আগে ভালো করে নেড়ে নেবো একটু চামচ দিয়ে। তো এটাকে নেড়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো সয়া সসটা। দিয়ে দিলাম। এবারে গোলমরিচ আর লবণটা অ্যাড করব। তো গোলমরিচ আর লবণটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিতে হবে। নিলেই আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি দেখো ছোট ছোট ডো করে নিয়েছি, নিয়ে এভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। তো তোমরা পারলে একটা বড় রুটির মতন করে তারপরে ওটাকে করতে পারো, যেমন আমি এটা করেছি। দেখো, এটা বড় একটা রুটির মতন করে আমি বাটিটা দিয়ে কেটে নিয়েছিলাম। তো এখন একটা করেই বেলে নিচ্ছি। তো চলো এরকম করে সবকটা বেলে নেবো, নিয়ে তারপরে পুর দেবো। মোমোর ইয়ে খুবই পাতলা হয়, তো আমি এটাকে আরেকটুখানি বেলে নিয়ে, এটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তো এই বাটিটা দিয়ে আমি একটু কেটে নেবো। দেখো কত সুন্দর হলো। চলো সবকটা এই করে বেলে নিই। তো ফ্রেন্ডস চলো, এই দেখো এইভাবে বেলে রেখেছি। এবার এর ভিতর স্টাফিং দিয়ে নেবো। তো অল্প অল্প করে এভাবে স্টাফিং দেবো, দিয়ে এটাকে এভাবে এভাবে এইভাবে এভাবে ঘোরাতে থাকবো। তো এক সাইডে এরকম ঘোরানো হয়ে গেলে এই সাইডেও এরকম করব। তোমরা যেভাবে খুশি শেপ দিতে পারো। তো দেখো এভাবে হয়ে যাবার পর মুখটাকে নিয়ে এভাবে করে দেবে। তো দেখো আমি এরকম দুটো করেছি। আর একটা তোমাদের দেখিয়ে দিই, ওটাও ইজি ভাবে করতে পারো। এরকম লম্বা দিয়ে তোমরা যদি মনে করো পিঠে ফুলির মতন করবে, সেটাও করা যায়। এর ভেতরে একটু স্টাফিংটা কম আছে, আমি আরেকটু দিয়ে নিই।
তো দেখো এভাবে করে, এভাবে যেমন আমরা করি এরকম করে তোমরা করে নেবে, নিয়ে মুখগুলোকে এভাবে এভাবে মুড়ে দেবে। তো দেখো এই দেখো একটা করেছি গোলভাবে, একটা ভাবে এরকম করেছি। তো চলো সবকটা এভাবেই করে নেব। তো ফ্রেন্ডস আমি মোমোটা এর ভিতরে স্টিম করব। তো তার আগে আমি এটাকে একটু অয়েল করে নিলাম, মানে অয়েল লাগিয়ে নিলাম। এবারে দেখো আমি কড়াতে করে করব। তো এর ভিতরে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর জলটা দেখো পুরো ফুটে উঠেছে কাছ থেকে। তো চলো আমি এর ভিতরে থালাটাকে বসিয়ে দেবো। এইভাবে থালাটাকে বসিয়ে দিয়েছি। এবারে এক এক করে আমি মোমোগুলো এর ভিতর দিয়ে দেবো। তো এটাকে দিয়ে আমি একটু ঢাকা লাগিয়ে দেবো, তারপরে ক্ষণে আবার একটু উল্টে পাল্টে দেখে নেবো। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই। তো এটাকে এভাবে কভার করে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার সব মোমোগুলোই রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো চলো এটাকে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে নেব। তো চলো এটাকে নামিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো আমার মোমোগুলো সব রেডি হয়ে গেছে, তাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর এই হচ্ছে সস বলো কিংবা চাটনি, যেটা মোমোর হয়। তো এটাও আমি বাড়িতেই তৈরি করেছি, এ দেখো। তো তোমরা যদি মনে করো রেসিপিটা, তা আমি একদিন দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার মোমো রেডি, চিকেন মোমো। তো চলো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রেখো। এতে করে যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো, এর নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো চলো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।